হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আজকে আমরা ইনফর্মাল আর ফর্মাল শব্দ শিখব। আমরা ইংলিশে এরকম অনেক শব্দ আছে যেগুলো কি করতে পারি, আমরা ফর্মালি ব্যবহার করতে পারি, ইনফর্মালি ব্যবহার করতে পারলেও ফর্মাল জায়গায় কিন্তু সেগুলো ব্যবহার করা যায় না বা ব্যবহার করা উচিত না। ঠিক যেমন আমাদের বাংলায় রয়েছে চলতি বাংলা, আমরা কিন্তু শুদ্ধ বাংলা চলতি বাংলা, যেমন কোনো লেটার লিখতে হলে, চিঠি লিখতে হলে, প্যারাগ্রাফ লিখতে হলে আমরা খুব সুন্দরভাবে লিখি, তার শব্দগুলো পরিবর্তন হয়ে যায়। ঠিক সেরকমভাবেই ইংরেজিতেও এরকম কিছু শব্দ আছে যেগুলো আমরা ইনফর্মালি ব্যবহার করে, মানে বন্ধু বান্ধবদের সাথে, মা বাবার সাথে ব্যবহার করতে পারলেও অফিস দপ্তর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় না। সেই রকমই কিছু ভালো, আর ইংলিশটা যদি আপনার খুব প্রফেশনাল লাগাতে মানে আমি খুব ভালো আর কি ইংলিশ বলতে পারি, এই জিনিসটা যদি কেউ কাউকে বোঝাতে হয়, তাহলে এই শব্দগুলো যদি আপনি একটু চেঞ্জ করে সেন্টেন্স বলেন, তাহলেই কিন্তু বোঝা যাবে যে আপনার দক্ষতা আছে ইংলিশে ভালো। তাহলে আজকে আমি দেখুন কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড লিখেছি, ইনফর্মাল আর ফর্মাল কলাম বানিয়েছি। এবং ইনফর্মাল কলামে আমি অনেকগুলো শব্দ লিখেছি যেগুলো ইনফর্মাল। যে শব্দগুলোর ফর্মাল ভার্জনগুলো আমরা শিখবো। আর আমরা যদি সেন্টেন্সে এইভাবে ফর্মাল শব্দগুলো ইনফর্মালের জায়গায় বসিয়ে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সামনেজন ভাববে যে আরে বাহ, সামনে যে খুব ভালো তো ইংলিশ বলে, ইংলিশে খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার হচ্ছে। তাহলে সেরকম কিছু শব্দ আছে দেখে নিই। প্রথমটা আমাদের কি আছে? আস্ক। আস্ক আস্ক মানে জিজ্ঞেস করা। আস্ক মানে জিজ্ঞেস করা। হি ওয়াজ আস্কিং অ্যাবাউট দ্য ডেট অফ পারফরমেন্স, মানে সে আমাকে পারফরমেন্সের ডেট জিজ্ঞেস করছিল। তা আস্কটা ফর্মালি আমরা কি হয়ে যাবে আমাদের শব্দ? ইনকোয়ার। ইনকোয়ার ইনকোয়ার মানে হচ্ছে এনকোয়ার করা বা আস্ক করা বা জিজ্ঞেস করা, কোয়ারি ক্লিয়ার করতে যাওয়া, জিজ্ঞেস করা, সেটা হয়ে যাবে ইনকোয়ার। হি ওয়াজ ইনকোয়ারিং অ্যাবাউট দ্য কম্পার্টমেন্ট নাম্বার, সে কম্পার্টমেন্ট নাম্বারটার ব্যাপারে ইনকোয়ারি করতে গেছে। তো ইনকোয়ারিটা কিন্তু একদম ফর্মাল হয়ে যাচ্ছে তখন। তারপরে কি আছে? বুক। বুক মানে পড়ার বই না, বুক করা। আমরা যে বুকিং করি সেই বুক করা, টিকিট বুকিং করি, সিট রিজার্ভ করি, এগুলো হয়ে যাচ্ছে বুক। তো রিজার্ভ, ফর্মাল শব্দ কি হয়ে যাচ্ছে? রিজার্ভ। দেখবেন আমরা যখন রেস্টুরেন্টে যাই, অনেক রেস্টুরেন্টে অনেক কিছু কিছু টেবিলে রিজার্ভ বলে ট্যাগ লাগানো থাকে। বা টিকিট যখন বুক করতে যাই রিজার্ভেশন কম্পার্টমেন্ট বলা হয়, ওখানে যে এই কম্পার্টমেন্টটা রিজার্ভ করে যাওয়া হয়। তাহলে রিজার্ভ ইজ দ্য ফর্মাল ভার্জন অফ বুক বা বুকিং। তাহলে তারপরটা কি আছে? হেল্প। হেল্প মানে সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা। উইল ইউ হেল্প মি ইন দিস টাস্ক, মানে তুমি কি আমায় সাহায্য করবে বা তুই কি আমায় সাহায্য করবি। ইট বিকামস ইনফর্মাল কমিউনিকেশন। কিন্তু ইন ফর্মাল কমিউনিকেশন হোয়াট উই ডু, উই সে হেল্পকে অ্যাসিস্ট করা। বলি না অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টের কাজ কি? সে কোনো কাজে অ্যাসিস্ট করবে, মানে হেল্প করে দেবে। তাহলে হেল্প বা ফর্মালি হয়ে যাচ্ছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট করা। তাহলে উইল ইউ অ্যাসিস্ট মি ইন দিস টাস্ক, মানে এটা যদি ফর্মাল হয়ে যায়, উইল ইউ কারো নাম বলে বললো হি উইল অ্যাসিস্ট মি ইন মাই নেক্সট মিটিং বা ইন মাই নেক্সট কনফারেন্স। তাহলে অ্যাসিস্ট ইজ দ্য ফর্মাল ভার্জন অফ হেল্প। তারপর ঠিক আছে চেক। চেক 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 করা মানে আমরা জানি কোনো জিনিসকে ভালো করে আর কি খতিয়ে একবার দেখে নেওয়া, চেকিং করে নেওয়া। চেক আমাদের একটা ইনফর্মাল। প্লিজ চেক দ্য কপিজ, ওটাও কিন্তু একটা ইনফর্মাল কথা, আমরা না জেনে বলি, বাট ওটা ফর্মালি আমরা ব্যবহার করতে পারি না। ফর্মালি কি হয়ে যাবে ফর্মাল ওয়ার্ড আমাদের কি হয়ে যাবে দেখি? ভেরিফাই। ভেরিফাই দ্য কপিজ, মানে কপিগুলো ভেরিফাই করে নিন, খাতাগুলো ভেরিফাই করুন। চেক ইজ এন ইনফর্মাল ওয়ার্ড, কিন্তু ভেরিফাই বিকামস দ্য ফর্মাল ওয়ার্ড। তারপরে কি আছে? নিড। নিড মানে প্রয়োজন। আই নিড এ টি নাও, মানে আমার একটা চা প্রয়োজন। দিস ইজ অ্যান ইনফর্মাল কমিউনিকেশন, মানে এটা ইনফর্মালি আমরা বলি। বাট নিডটা আমাদের ফর্মালি কি হয়ে যাবে? রিকোয়ার। হি রিকোয়ার্স অ্যান অ্যাসিস্ট্যান্ট ফর দিস জব, মানে ওর এই কাজের জন্য একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন।
That's an informal word. So require is the formal version of need. পরেরটা কি আছে? মোর মানে হচ্ছে আমরা যখন বলি কোনো কথা বলতে বলতে বেশি, মোর মানে এমনিতে তো বেশি, কিন্তু মোরের অনেক রকম ব্যবহার আছে। মেনি মোর বা মোর মানে হচ্ছে নেক্সট, মানে পরেরটাকেও বোঝায়। তো মোর কথাটার ফর্মাল ভার্জন কি হয়ে যাবে? ফার্দার। one more, I will not give you chance for one more time, মানে আমি তোমাকে আর এর পরের বারের জন্য আরেকবার সময় দেব না। ফার্দারে কি হবে? ডোন্ট মেক দ্য মিস্টেকস ফার্দার, মানে এই ভুলগুলো পরের বার করবে না। তাহলে মোরের ব্যবহার এখানে কি হয়ে যাচ্ছে? ফার্দার। তারপরটা কি আছে? মেক শিওর হি does this job on time, he finishes this job on time. Make sure মানে একদম নিশ্চিত করে নাও যে ও যেন সময় কাজটা শেষ করে। এটা কিন্তু হয়ে যাচ্ছে ইনফর্মাল। বাট ফর্মালি আমরা মেক শিওরকে কিভাবে ব্যবহার করি? এনশিওর। ঠিক আছে? মেক শিওর হি ডাজ হিজ জব অন টাইম, মানে ও নিজের কাজটা যেন সময় করে। এনশিওর হলে এনশিওর দ্যাট হি পারফর্মস ওয়েল, মানে নিশ্চিত করো ও যেন ভালো পারফর্ম করে। তাহলে এনশিওর ইজ দ্য ফর্মাল ভার্জন অফ মেক শিওর। তারপরে আছে দেখুন আমি লিখেছি তিনটে ডু মানে করা, কিন্তু কি কাজ করছে তার উপরে কিন্তু ফর্মাল ভার্জনটা আমাদের চেঞ্জ হয়ে যায়। যেমন ডু শুধু এই তিনটে দিয়েই হয় না, আরো অনেক আছে, কিন্তু আমি আপাতত এই তিনটেই আপনাদেরকে বোঝাচ্ছি। প্রথম ডু মানে করা, পারফর্ম করা হতে পারে। তাহলে ডু ইউর জব ওয়েল মানে পারফর্ম ওয়েল, তাহলে এরকম ভাবে হয়। তাহলে ডুটা আমরা লিখতে পারি কি? পারফর্ম। ডু বিকামস পারফর্ম। আবার ডু দিয়ে কি হতে পারে? কন্ডাক্ট হতে পারে, কোনো মিটিংকে কন্ডাক্ট করা বা পরিচালনা করা, কন্ডাক্ট করা। ডু মানেও করা, সেই জন্য ডু এর আরেকটা ভার্জন কি হবে? কন্ডাক্ট করা। কোনো জিনিসকে যখন আমরা পরিচালনা করার কথা বলবো তখন আমরা ডু এর জায়গায় কন্ডাক্ট ব্যবহার করব। তাহলে কন্ডাক্ট। ইউ কন্ডাক্ট দ্য মিটিং মানে তুমি তোমার এই মিটিংটাকে পরিচালনা করো। ইউ ডু দ্য মিটিং না, ইউ কন্ডাক্ট দ্য মিটিং। তারপরে কি আছে? আরেকটা ডু কি করে হতে পারে? ক্যারি আউট। he carried out his promise to her, বা he kept his promise, বা he did a promise না, সেটা did a promise না, do না। ফর্মালি আমরা কি বলবো? ক্যারি আউট। তাহলে he carried out his promise to her, তাহলে ডু হয়ে যাবে কি? ক্যারি আউট। তো এক জায়গায় ডু কি হবে? পারফর্ম। ডু এর জায়গায় ফর্মালি আমরা ব্যবহার করব পারফর্ম, এক জায়গায় কন্ডাক্ট, এক জায়গায় ক্যারি আউট। আরো অনেক কিছু হতে পারে, ডু এর ব্যবহারের উপর ডিপেন্ড করছে। তাহলে আমরা আরেকবার পড়ে নিই, আমরা কি কি পড়লাম? আস্ক ইনফর্মাল, ফর্মাল হচ্ছে ইনকোয়ার। বুক ইনফর্মাল, রিজার্ভ ফর্মাল। হেল্প ইনফর্মাল, অ্যাসিস্ট ফর্মাল। চেক ইনফর্মাল, formal, verify. Need informal, require formal. More informal, further formal. Make sure informal, ensure formal. Do informal, perform formal. Do informal, conduct formal. Do informal, carry out formal. তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল। এই শুধুমাত্র এই শব্দগুলোকে যদি আমরা ইনফর্মাল থেকে চেঞ্জ করে ব্যবহার করি তাহলেই মনে হয় যেন আমরা ভালো ইংলিশ পারি, মানে ইংলিশের দক্ষতাটা বেড়ে যায়। তাহলে আপনারাও এগুলো চেষ্টা করুন, আর আমরা এরকম পরে আরেকটা ভিডিওতে চলে যাব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে।